আল্লাহ জানে কি হয়। আমি পাসপোর্ট, রুমের কার্ড সব কিছু ভুলে রুমের ভিতরে রেখে তাড়াহুড়া করে বের হয়ে গেছিলাম। এখন ওরা কি বলে আল্লাহই ভালো জানে। আমি কার্ড মানে এই হোটেলের যেই লকের একটা কার্ড থাকে, ওই কার্ডটা ভুলে ওই রুমেই রেখে আসছি। দেন পাসপোর্টটাও ভুলে ওইখানেই রেখে আসছি। হ্যাঁ, তো এখন ওরা কি আচরণ করে আমার সাথে সেটার দেখার পালা। আল্লাহই জানে আমার কি ঢুকতে দেয় কি দেয় না। এখন আমার যে চাইনিজ, ও তো আমার রাইখা চলে গেছে, ওরে ধরে আমি বলতে পারি না যে আমার পাসপোর্ট টাসপোর্ট সব রেখে দিছে। ও এখানে জানি কি লিখতেছে, হ্যালো হ্যালো। ওরা এখানে রিসিপশনে আছে। স্টার স্টার ওদের এই হোটেলটা স্টার রেটেডে আছে, 4 স্টার রেটেডে ওদের এই হোটেলটা। হ্যাঁ, চায়না ট্যুরিস্ট হোটেল স্টার রেটিং কমিটেড। ওই যে উপরে দেখেন, ওই যেটা দেখা যাচ্ছে 4 স্টার রেটিংয়ে ওরা আছে আর কি, ফুল চায়নার মধ্যে। হ্যাঁ, এদের সার্টিফিকেটগুলো দেখেন। পুরো হোটেলটা একটু দেখেন ভাই। দিস ইজ মিটিং রুম, রাইট। এখানে মিটিং করতে পারে যারা বিজনেসম্যানরা আসে, ট্যুরিস্টরা আসে, এখানে এসে মিটিং করে। তো ওদের কাছে বলার সাথে সাথে ওরা আমার কোনো কোয়েশ্চেন করে নাই যে আমি এই কার্ডটা ভুলে আমার রুমে রেখে আসছি। এই কার্ড ছাড়া দরজা আর কি লক খুলবে না, গেট খুলবে না। এই কার্ডটা লাগবেই, মাস্ট বি। সো এই কার্ডটা হাতে নিলাম। এখন পার্সেলগুলো, খাবারগুলো নিচ্ছি। আর এই খাবারগুলো এখন নিচ্ছি। এখন যাব, আমি আমার রুমে চলে যাব। এখানে বাচ্চাটা, বেবিটা দেখেন কিভাবে দৌড়াচ্ছে। ওপরে যেতে নিছিল। বাচ্চারা দুষ্টামি কম করবা। দেখো কিভাবে উপরে যেতে নিছিল। জাস্ট মানে কি বলবো, ফর দ্য হোটেল অ্যান্ড অল চাইনিজ rich family person lighting, this is the lighting. And চলে আসছি আমি লিফটের মধ্যে, লিফটের 9। এই আর কি জীবনযাপন চলতেছে ভাই বন্ধুরা। কারা কোথায় আছো, কে কেমন আছো জানাও কমেন্টের মাধ্যমে। আর যারা বিজনেস করতে চাচ্ছেন সরাসরি যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ফেসবুক মেসেঞ্জার, অথবা আমার ব্যক্তিগত যে পার্সোনাল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ 0198585853 যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। অ্যান্ড 9 তলায় চলে আসছি, 923, এদিকে হচ্ছে 928901 আমার কোন দিকে রুমটা, আমার 923 মেবি এইদিকে। হ্যাঁ, সকালে তো মেবি এইদিকে আসছিলাম। রুম নাম্বার এটা হচ্ছে 928, 927, তারপরে 926, তারপরে 925, 923 কই
ইয়েস, 923। এই যে কার্ডটা লাগানোর সাথে সাথে কি হয়েছে দেখছেন, দরজাটা খুলে গেছে। এই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদিও কেউ ঘরে নাই আমি জানি, তারপরও ঘরে যদি কেউ নাও থাকে অবশ্যই ঘরে আমাদের সালাম দিয়ে ঢোকাটা শ্রেয়। যদি কোনো বদজিন থেকে থাকে, যদি কোনো খারাপ কিছু থেকে থাকে, সালামের মাধ্যমে সেই বদজিন কিন্তু চলে যায়। হ্যাঁ, দেখেন আমি আমার রুম থেকে চায়নার একটা বাহিরের দৃশ্য দিয়ে দেখানোর চেষ্টা করব। দেখেন পুরো চায়নাটা জাস্ট কত সুন্দর, পুরো চায়নাটা জাস্ট কতটা পরিমাণে সুন্দর, এটা আমি আমার রুম থেকে দেখাচ্ছি। হ্যাঁ, মানে এক কথায় মন ভরে যাওয়ার মতন ভাই, মন ভরে যাওয়ার মতন। আর রুমের সব কিছু এরকম অগোছালো করে রেখে গিয়েছিলাম সকালে, ঠিক ওই রকমই এখনও আছে। এই যে দেখেন ব্যাগের মধ্যে, এই যে দেখেন ব্যাগের মধ্যে যেইভাবে খোলা রাখছি ঠিক ওইভাবেই, হ্যাঁ ওইভাবেই আছে। এখন এই ব্যাগের মধ্যে টাকা রাখছিলাম আমি, আল্লাহ জানে সব টাকাগুলো কি হারায় গেল নাকি। না রে ভাই, টাকাগুলো আছে রে ভাই, টাকাগুলো আছে, টাকাগুলো আছে রে ভাই, টাকাগুলো আছে। একটু চেক করে দেখি। টাকাগুলো আছে রে ভাই, টাকাগুলো আছে, আছে আছে আছে। আমি ভয় পেয়ে গেছিলাম রে ভাই, যদি টাকা হারাই যেত তাহলে কেমনে পাইতাম আমি এই টাকা। সিসিটিভি ক্যামেরাও তো নাই ভিতরে, আর ওরা চেকিংও আসে নাই দেখলাম আজকে সারাদিন এখনো। তো এই হচ্ছে পরিস্থিতি। আর সকালে তো দেখাইলাম, ওয়াশরুমটা দেখাই, ছোট্ট স্মল রুম। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে হাগু রুম, এটা হচ্ছে গোসল রুম, এই হচ্ছে আপনার ছোট বাথ অ্যান্ড হচ্ছে ছোট রুম। এটা লক করে দিলাম এখন, আর এটা বাইরে থেকে চাইলেও কেউ খুলতে পারবে না। হ্যাঁ, এটা আমি কী করে দিছি দেখেন, লক করে দিছি, কি কঠিন চেইন দিছে। ওই যে অ্যালার্ম দিচ্ছে, যদি কেউ খোলা ট্রাই করে আবার অ্যালার্ম দিবে। দেখেন অ্যালার্ম দিচ্ছে, অ্যালার্ম দিচ্ছে। সো লক করে দিলাম, ওইটাও লক করে দিলাম, এটাও লক করে দিলাম, দুইটাই লক করে দিলাম। সকলের কাছে দোয়া ভালোবাসা চাই, আর কিছু না। আর এখানে একটা বসার জন্য, মানে পা রেখে বসার জন্য জোস একটা সোফা আছে। ওকে।